আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমরা অনার্স ফার্স্ট ইয়ারের নন মেজর ফিজিক্স অন এর খুব গুরুত্বপূর্ণ একটা থিওরি নিয়ে আজকে আলোচনা করব। থিওরিটা হচ্ছে যে একটি সুষম পাতলা চাকতির জড়তা ভ্রামক ও চক্রগতির ব্যাসার্ধ নির্ণয় করো। তো এটা নির্ণয় করার আগে প্রশ্নটা এভাবে আসতে পারে যে কোনো পাতলা বৃত্তাকার চাকতির কেন্দ্রগামী লম্ব অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক নির্ণয় করো। প্রশ্ন এভাবে আসতে পারে। তাহলে আমরা চিত্রটা যদি একটু খেয়াল করি যে আমরা এরকম একটা পাতলা চাকতি নিতে পারি। তো আমরা এরকম একটা চাকতি নিলাম। তো টোটাল চাকতিটার আমাদের যে ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধটা আমরা এখানে আর ধরলাম। আর চাকতির ভিতরে যে আমাদের যে ক্ষুদ্র অংশ যে পাত, সেই পাতের যে আমরা সেই যে পাতের ব্যাসার্ধটা আমরা ধরলাম এক্স। তাহলে ধরা যাক যে একটি সুষম গোলাকার চাকতির কেন্দ্র ও এবং চাকতির ও কেন্দ্রগামী এবং এ তলের উপর লম্ব অক্ষ আমরা পি কিউ ধরলাম। লম্ব অক্ষ আমরা পি কিউ ধরলাম। তাহলে পি কিউ এর সাপেক্ষে ঘুরছে, অর্থাৎ এই চাকতিটা আমাদের পি কিউ অক্ষের সাপেক্ষে ঘুরছে। চাকতির ভর যদি এম হয় এবং ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে আমরা বলতে পারি যে চাকতির একক ক্ষেত্রফল সমান ভর সমান মোট ভর বাই ক্ষেত্রফল। অর্থাৎ চাকতির একক ক্ষেত্রফলে ভর, অর্থাৎ চাকতির যে কোনো জায়গার বা যে কোনো অংশের একক ক্ষেত্রফলের ভর সমান মোট ভর, মানে টোটাল এই চাকতিটার মোট ভর বাই মোট ক্ষেত্রফল দ্বারা ভাগ দিলে আমাদের একক ক্ষেত্রফলের আমরা ভরটা পেয়ে যাব। তো আমরা এখান থেকে আমরা যে এখন ঘূর্ণনক্ষ থেকে এক্স দূরে ডিএক্স পুরুত্ব রিং বিবেচনা করি। এখন ঘূর্ণনক্ষ থেকে, অর্থাৎ এখানে যে চাকতিটা দেওয়া আছে এই চাকতিটার এইটা হচ্ছে ঘূর্ণনক্ষ। তো এইটা ঘূর্ণনক্ষ থেকে এটা হলো ঘূর্ণনক্ষ এবং এটা ঘূর্ণনক্ষ থেকে যদি এক্স দূরে ডিএক্স প্রদত্ত রিং বিবেচনা করি, তাহলে রিংয়ের ক্ষেত্রফল হবে পরিধি গুণ প্রস্থ, অর্থাৎ ওই রিংটার যে দৈর্ঘ্য এবং তার সাথে পুরুত্বর গুণফলকে আমাদের গুণ করলে আমরা রিংয়ের ক্ষেত্রফল পেয়ে যাব। অর্থাৎ রিংয়ের ক্ষেত্রফল সমান ওই বৃত্তের পরিধি বা রিংয়ের পরিধি গুণ পুরুত্বকে গুণ করলে আমরা রিংয়ের ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে 2πx হচ্ছে আমাদের পরিধি বা দৈর্ঘ্য, ওই বৃত্তের দৈর্ঘ্য, এবং পুরুত্ব হচ্ছে ডিএক্স। যেহেতু ক্ষুদ্র ছিল আমাদের পুরুত্ব, সেটা হচ্ছে ডিএক্স। তাহলে রিংয়ের ভর সমান একক ক্ষেত্রফলের ভর গুণ রিংয়ের ক্ষেত্রফল। তাহলে রিংয়ের ভর সমান একক ক্ষেত্রফলের ভর গুণ রিংয়ের ক্ষেত্রফল। অর্থাৎ রিংয়ের ভর যদি আমরা বের করতে যাই, তাহলে একক ক্ষেত্রফলের ভরের সাথে আমাদের রিংয়ের ক্ষেত্রফল গুণ করলে আমরা রিংয়ের ভর পেয়ে যাব। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এম বাই পাই আর স্কোয়ার গুণ 2πx dx রিংয়ের জড়তা ভ্রামক। আমরা জানি যে রিংয়ের জড়তা ভ্রামক সমান ডিআই, অর্থাৎ জড়তা ভ্রামককে ডিআই দ্বারা প্রকাশ করা হয়। ডিআই সমান রিংয়ের ভর গুণ অক্ষ হতে রিংয়ের দূরত্ব এর হোল স্কয়ার। তাহলে আমরা বলতে পারি যে এম বাই পাই আর স্কোয়ার ইন্টু 2πx dx ইন্টু এক্স স্কোয়ার, অর্থাৎ অক্ষ থেকে রিংয়ের দূরত্ব হচ্ছে এক্স স্কোয়ার। তাহলে এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিতে পারি। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। 2m(x³ dx বাই আর স্কোয়ার, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। এখন 1 নংকে x=0 থেকে x=r সীমার মধ্যে সমাকলন করলে সম্পূর্ণ চাকতির মোট জড়তা ভ্রামক আয় পাওয়া যাবে। তাহলে যদি আমরা চাকতিটাকে, অর্থাৎ এখানে যে চাকতিটা ছিল, এই চাকতিটাকে যদি আমরা 0 থেকে, অর্থাৎ এক্স এর মান 0 অক্ষ থেকে শুরু, 0 থেকে যদি আমরা আর ব্যবধিতে যদি এটাকে ইন্টিগ্রেশন করি, অর্থাৎ সমাকলন করি, তাহলে আমরা যে মানটা পাবো সেটা হচ্ছে আমাদের মোট জড়তার ভ্রামক আয় পাওয়া যাবে।
তাহলে আই সমান আই সমান 0 to r dx, অর্থাৎ ডিএক্সকে আমরা যদি 0 থেকে আর ব্যবধির মধ্যে ইন্টিগ্রেশন করি তাহলে আমরা এই মানটা পাবো যে 0 to r 2mx³ dx বাই আর স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যেহেতু আমাদের 2m/r² আমাদের এটা ধ্রুবক মান, এটা আমরা ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসবো, তারপর 0 to r ব্যবধিতে এটাকে ইন্টিগ্রেশন করবো x³ dx। তাহলে আমরা যে রেজাল্টটা পাবো সে রেজাল্টটা পাবো সেটাকে যদি আমরা লিমিট বসিয়ে দিই তাহলে লিমিটটা বসিয়ে দিই তাহলে 2m/4r² বাই r4 মাইনাস 0 to the power 4, অর্থাৎ আমরা লিমিটটা বসিয়ে দিলে আমরা এই মানটা পাবো। তাহলে আমরা বলতে পারি আই সমান হাফ m/r² গুণ r4। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে হাফ m/r², এটাকে 1 নম্বর সমীকরণ দিলাম, আর ইহা হচ্ছে আমাদের জড়তার ভ্রামক। এখন চাকতির চক্রগতির ব্যাসার্ধ কে হলে জড়তার ভ্রামক হবে I = mk², এটা আমরা বলতে পারি। তাহলে এখন শর্ত মতে I প্রাইম ইকুয়াল টু I, তাহলে mk² = হাফ mr²। তাহলে কে সমান আমরা বলতে পারি r/√2, এটা হচ্ছে আমাদের চক্রগতির ব্যাসার্ধ। এটাই ছিল আমাদের প্রমাণের বিষয়। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।